আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আমরা ভালো। এখন রান্না করব স্প্যাগেটি, চিকেন এবং ডিম মিশ্রিত স্প্যাগেটি। খুব টেস্টি হয় এই স্প্যাগেটিটা আমার বাচ্চারাও খুব পছন্দ করে। তো এখন আমি চিকেনটাকে একটু হালকা গোলমরিচ আর সয়া সস, লবণ আর আদা আর রসুনের পেস্ট দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম 10 মিনিট, ছোট ছোট কিউব কিউব করে। এটা এখন তেলের মধ্যে দিয়ে 5-7 মিনিট ভেজে নিচ্ছি। এখন আমি চিকেনটা যখন সিদ্ধ হয়ে গিয়েছে, কুক হয়েছে, এখন আমি ডিমটা দিয়ে দিচ্ছি। তো ডিমটা অত ভাজা ভাজা করা যাবে না, জাস্ট হালকা সুন্দর একটা সেদ্ধ হলেই একটু আমি চামচটা দিয়ে নেড়ে একটু ভেঙে ভেঙে দিব ডিমটা সুন্দর করে। একটু দেখতেই পাচ্ছেন আপনারা যে আমি সুন্দর করে একটু ডিমটা নেড়ে দিচ্ছি। তো একটু রাখতেছি যাতে ডিমটা সিদ্ধ হয়, কিন্তু পোড়া পোড়া করা যাবে না। 2-3টা হালকা ঝালের জন্য 2-3টা কাঁচামরিচ চিড়ে দিলাম। আর আপনারা বেশি ঝাল খেতে চাইলে আপনাদের ইচ্ছা মতো ঝাল দিবেন, যেটা যতটুকু আপনাদের প্রয়োজন। তো যেহেতু আমার বাচ্চারা খাবে সেজন্য আমি একটু কমই দিলাম। যে দেখছেন ডিমটা আমি একটু খুন্তিটা দিয়ে ভেঙে ভেঙে দিচ্ছি। অত ভাঙা যাবে না, হালকা জাস্ট নেড়ে নেড়ে দিলে সুন্দর একটু আস্তে আস্তে লম্বা লম্বা থাকবে, ভালো লাগবে দেখতে, খেতেও টেস্ট হবে। চিকেনটা এক সাইডে তো রেখেছিলাম আগেই, তো এখন চিকেনটা একসাথে করে ডিমের সাথে মিক্সড করে নিলাম। তারপর স্প্যাগেটিগুলো দিয়ে দিলাম, সুন্দর করে সেদ্ধ করা স্প্যাগেটিগুলো। আমি কিন্তু তেল আর অল্প একটু তেল আর বেশি করে পানির মধ্যে অল্প একটু তেল আর লবণ দিয়ে স্প্যাগেটিটা সিদ্ধ করেছি, কারণ এটা যেহেতু লবণ ছাড়া, তাই লবণটা যদি না দিই, এটার ভিতরে লবণটা না ঢুকলে তো খাইতে টেস্ট হবে না। সো তাই লবণটা আগেই দিয়ে দিয়েছি সেদ্ধ করার সময়। এখন দিব টমেটো কেচাপ, দিব চিলি সস যেটা বলে আমরা, ওইটা দিব, চিলি গার্লিক সস, তারপর টমেটো কেচাপ আর স্প্যাগেটির যেই মশলাটা আছে ওটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে সুন্দর করে নেড়ে দিব, এটা ভালোভাবে মিক্সড করব। এটা স্প্যাগেটি মশলা, এটা স্প্যাগেটির প্যাকেটেই ছিল, আমি কোনো স্পেশালি বানাইনি বাসার না, এটা স্প্যাগেটির প্যাকেটেই ছিল। তো এটা দিয়ে দিলাম, এখন দিয়ে একটু নাড়াচাড়া করে দিতে হবে, ভালোভাবে মিক্সড করে দিতে হবে সবগুলা, যাতে চিকেন, তারপর এগ, স্প্যাগেটি এই সস আর মশলাটার সাথে সুন্দরভাবে মিক্সড হয়ে যায়। এটা আপনারা ইচ্ছা করলে বাচ্চার টিফিনেও দিতে পারেন, বিকালের নাস্তায়। অনেক সময় সকালবেলা বাচ্চারা রুটি খেতে খেতে বোর হয়ে যায়, তখন দেখা যাচ্ছে কি সকালবেলা নাস্তায় দিতে পারেন বাচ্চাদেরকে, খাইতে টেস্ট হয় মাশাল্লাহ। আমার বাচ্চারা পছন্দ করে, ট্রাই করে দেখতে পারেন, আপনাদেরও ভালো লাগতে পারে। যদিও স্প্যাগেটি নুডলস এখন সবাই জানে রান্না, দেখা যাচ্ছে যে কাউকে শিখাই দিতে হয় না, তবু আর কি জাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম রান্নাটা, এই আর কি। যে শেখানোর জন্য ভিডিও করা ওইটা ভাববেন না, জাস্ট শেয়ার করলাম যে রান্নাটা করলাম। যারা নতুন, একদমই অল্প বয়স, টিনেজ, তারা হয়তো পারে না, জানে না, একটু দেখে জাস্ট যাতে একটা আইডিয়া নিতে পারে যে রান্নাটা কেমন হতে পারে। এটার মধ্যে চিজ দিলে আরও বেশি টেস্ট হইতো যদিও, বাট বাচ্চারা চিজ আর এখন দিলাম না, খাবে না সন্ধ্যার টাইম, চিজটা তো হেভি জিনিস, তাই আর দিলাম না। তারপর এটা আপনারা এইভাবে রান্না করেও